আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ এগেন। সো আমি এখন এই মুহূর্তে যাবো একটু লং আইল্যান্ড সিটিতে। আমার এক বন্ধু পর্তুগালে থাকে, ভেরি ওয়েল এস্টাবলিশ পারসন। সো অ্যাকচুয়ালি আসছে আমাদের এখানে ঘোরার জন্য। এর আগে কয়েকবার আসছিল, আর এবারও আসছে। ভাবলাম একটু এটা নিয়ে একটু ব্লগ করি। সো ও এখন বর্তমানে আছে আমার লং আইল্যান্ড সিটিতে। সো আমি যাবো এখান থেকে। ও আসছে 2-3 দিন হলো, তার ভিতরে ওখানে ছিল, কয়েকদিন ঘুরছে। এখন আমি যাবো ওকে আমরা নিয়ে আসবো। কত সুন্দর একটা সিনারি এখানে। এই জায়গাটা খুবই ভালো লাগে অ্যাকচুয়ালি, একটা ব্রিজের উপরে। পাশাপাশি এটা হচ্ছে মাউন্ট পকোনোর যে রিভারটা আছে। ইউ ক্যান সি লিটল বিট অ্যাকচুয়ালি। এই যে সামনের ইয়েটা যদি দেখেন, এটা কিন্তু ভিডিওতে একটু ছোটোই মনে হয়, বাট বাস্তবে কিন্তু অনেক উঁচা। এটা অ্যাকচুয়ালি মনে হয় যে একদম মাথার আকাশ ছুঁইতেছে, এরকম একটা সিচুয়েশন। সো ওয়েদারও এখন খুবই নাইস। এখানে সামনে আরেকটা দেখেন, দ্যাটস বিউটিফুল। এইটা অ্যাকচুয়ালি এই জায়গাটা খুবই সিনারিটা অস্বাভাবিক সুন্দর। এখানে অনেকে হাইকিংয়ের জন্য আসে। দেন ওয়াটারফল, যে কায়াকিং, বোট। কায়াকিংটা বেশি এখানে করে বোটিং থেকে। সো রিয়েলি বিউটিফুল, স্পেশালি যখন ফল সিজনটা হয়, তখন তো আর কথা বলে লাভ নাই। এই সামনে গাড়িটা, টেসলার লোকটা। আই ম্যান, হোয়াট এন স্টুপিড। কোন জায়গাতে? না, আমি তো, আমার বন্ধু তো ভালো একটা সারপ্রাইজ দিল আমারে। বন্ধু আমাদের বিএপি কুমিল্লার বিএপি মানুষ নিয়ে আছে ভাই। এটা একটা বড় একটা আমার সারপ্রাইজ আপনাকে দেখা। নর্মালি সে কিন্তু অনেক বলছে আমারে যে পর্তুগালে গেছেন বা এভরিথিং, বাট ইয়া ছিল, বাট এখানে এসে দেখা গেলো। ইটস এ বিগ অপরচুনিটি ফর মি। আমার খুব প্রিয়, তোমার রুচি প্রশংসা করতে হয়। থ্যাংক ইউ সো মাচ। ওয়ার্ল্ডে ব্র্যান্ড আছে। হ্যাঁ, বাট এইটা কাহিনী ছিল, আমি আরও 4-5টা দেখছিলাম। সো তারপর এইটাতে যখন জিপে যাই, এটা ছিল এবং কি আরও কয়েকটা সেম ইয়েতে ছিল, বাট এইটার ওয়াগনারের মতো টোটালি। সো ভাইয়ের তো কতদিন আছেন আপনি বস্টনে যা? বস্টন থেকে ভার্জিনিয়া যাবো, ভার্জিনিয়া 26 তারিখ শেষ করে 27 তারিখ নিউ ইয়র্ক যাবো। মাশাআল্লাহ। সো এটা একটা বড়। ঢাকা চলে যাবো। তো ঢাকা যায় কি সোজা কি বিসিবিতে? কংগ্রেচুলেশন ভাই। থ্যাংক ইউ। হ্যাঁ, ক্রিকেট খেলবো না আমরা? কুমিল্লার মানুষ, ক্রিকেট পাগল মানুষ না। থ্যাংক ইউ ভাই। বসেন না, দাঁড়াই তো। ঠিক আছে, সুন্দর। কফি নিয়ে যেতে পারো ভাই। নর্মালি আমি আগে করতাম প্রচুর, এখন ব্যস্ততার কারণে হয় না। তো সে কিন্তু এর আগের বার আসছে, ওই সময় আমার করার সুযোগ হয়নি। তো ভাবলাম যে এবার আসছে, একটু ফ্রিও আছি। না, ওটা তো পুরো রাস্তায় রাস্তায় বিদ্যান্ত দেবে। Who's the singer? You're the singer. Nice. Well, just sing a thing. This from Lisbon. You wanna be? Oh yes. Yeah. Thank you. লাইভে নাই এতে না, লাইভ কেমন নাই? লাইভে কি জানি আমরা। ফাইনালি বন্ধুরা নিয়ে ছুটলাম বিংহামটনের উদ্দেশ্যে। আসছে 2-3 দিন। যা হোক, থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি সারপ্রাইজ। আসিফ ভাইয়ের বিষয়টা একটু ডিফারেন্ট ছিল। এখন 2-3 দিন ধরে ঘুরছো, কি সিটি সম্পর্কে একটু আইডিয়া দেয় আমরা। তো এর আগে তো আসছো, এবার তো দেখলাম যে মোটামুটি। ব্রুকলিন বেরিয়ে গেছি, বাট এবার আমি জ্যাকসন হেরিয়ে গেছি। হ্যাঁ, বাঙালি এরিয়াতে খুব ভালো লাগছে। পান খাইলাম, পান অতি বুঝে আমি আমেরিকা আসছি পান খাইতে। পান খাইলাম, এই বললাম ভালো বাট লাগছে। একটা জিনিস কি, আমেরিকা আর যে আমরা বাঙালি যে খাবারগুলো পাই এখানে, বাংলাদেশের যে স্বাদটা কিন্তু এক্স্যাক্টলি পাওয়া যায় না। এটার ভিতরে একটু ডিফারেন্স থাকে, তো থাকবে যে ইনগ্রেডিয়েন্ট বা সব কিছু মিলে ওইটা একটু ডিফারেন্স থাকে। যাই হোক, এখন আমরা বিংহামটনে যাই, আর বাকি
আছে এখানে, এই জন্য আওয়াজ করে। বুঝতে পারছি। সো মোটামুটি আমরা অ্যাকচুয়ালি আসছি হচ্ছে প্যালেস সাইড এরিয়া দিয়ে। সো অ্যাকচুয়ালি ভুল ক্রমে এদিক দিয়ে আসা, নর্মালি অ্যাকচুয়ালি এই রোডটা একটু জ্যাম হয়, পাশাপাশি একটু জঙ্গল টঙ্গল নিয়ে এরিয়াটা, এবং স্পিড লিমিটও কম থাকে। একটা ইন্টারসেকশন ভুল করাতে এটা এদিকে চলে আসছে। সো দোস্তরে নিয়ে আসছি হচ্ছে গিয়ে জঙ্গল দিয়ে, জঙ্গল নাকি পছন্দ ওর সামহাও। হ্যাঁ, জঙ্গল ভালো লাগে। সো মোটামুটি 2-3 দিন আছি। তো মোটামুটি বিংহ্যামটনটাও দেখাবো আশা করি। অ্যাকচুয়ালি বিংহ্যামটন তো বর্তমানে আমাদের বাংলাদেশিরা মোটামুটি এখানে ভালো গ্রোয়িং করতেছি আমরা, মাশাআল্লাহ। এবং কি ডে বাই ডে প্রচুর লোক আসতেছে, এবং কি রানিং আমার অনেক ক্লায়েন্ট যারা ইনভেস্টমেন্ট যারা করে পাশাপাশি দেখা যায় নিজেরও মুভ করতেছে। মুভের সংখ্যা আমি এটা একটু বেশি দেখতেছি। সো ওভারঅল ফেসিলিটিস অ্যান্ড এভরিথিং আনটিল নাও ইটস কোয়াইট ইমপ্রেসিভ বলা চলে। যারাই আসতেছে প্রত্যেকেরই অ্যাকচুয়ালি থাকা খাওয়া বা এভরিথিং খুব কম, আমি এখনো কারো মুখে শুনি নাই যে কোনো আছে না যে আনস্যাটিসফাইড বা এরকম কিছু। প্রত্যেকের মতো শান্তিতেই আছে। বাট ইনকেস 2-1টা তো থাকতেই পারে অনেকের। বাট কাজ ছাড়া দুনিয়ার কোথাও কিন্তু নাই যে শান্তি নেই, কাজ করতে হবে। সো আমাদের এদিকে যারা কাজ করতে চায় ওরকম সব ফ্যাসিলিটিসে আছে, উবার হইতে আরম্ভ করে রেগুলার যে শপে জব অ্যান্ড কোয়ালিফাইড হলে ওয়াইটি আর কি যে মেডিকেল সাইডেও জব আছে, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে। সো দোস্ত অলরেডি দেখে গেছে। সো আনটিল নাও যাইতেছিস, কি মনে করতেছিস? সুন্দর। রাস্তাঘাট ডেফিনেটলি সিটি থেকে বিংহ্যামটন খুব ভালো লাগে। পাশাপাশি ও হয়তো বা ইন ফিউচারে প্ল্যান আছে। তো 6 বছর পর অ্যাকচুয়ালি আমেরিকাতে, অবশ্যই এর আগে আমার এক ফ্রেন্ড ছিল মিনাজ, ও আসছিল। এখন ও তো নর্মালি পর্তুগাল থেকে এখানে জাস্ট ঘুরতে আসা, 2বার আসছে। আবার প্ল্যান করতেছে ও ইনভেস্টমেন্ট করবে এখানে। ওইখানে অলরেডি এনাফ বড় হোটেল একটা কিনছে রিসেন্টলি 2 মিলিয়নের উপর দিয়ে ইউরো দিয়ে আই থিঙ্ক। সো ওইটা রেনোভেশন চলতেছে, রেস্টুরেন্ট লট অফ থিংস। কম বয়সে ভালো একটা অ্যাচিভমেন্ট তার। সো এটা ছিল, বাট এর ভিতরে এখানে আসা একটা সেই কলেজ লাইফে করা, ইটস এ বিগ থিংস। কারণ মানুষের লাইফে স্কুল কলেজের ফ্রেন্ডগুলো হচ্ছে কি মেইন, বাকিটা ডেফিনেটলি একটা সম্পর্ক থাকে, বাট স্কুল কলেজের বন্ধুত্বের তোর সাথে অন্য কোনো কিছুই তুলনা না। সো এটা একটা ভালো একটা সময় ছিল অনেকদিন পর অ্যাকচুয়ালি। নর্মালি এত দূরে বাংলাদেশ থেকে বন্ধু বান্ধব কোনো কিছুর সাথে থাকে না, অথবা ফোনে থাকে, বাট স্পেন্ড করা ইটস টোটালি ডিফারেন্ট একটা থিংস। একটা ভালো সময় কাটাইছে ইনশাআল্লাহ। ইন ফিউচারে আমার প্ল্যান আছে পর্তুগালে ভেরি সুন, মেবি নেক্সট ইয়ারে প্ল্যান আছে লিসবনে যাব। সো তখন হয়তো বা After half a mile, take the exit right, cross Bronx Expressway west.